পল্লী বিদ্যুতের যারা সার্কিট অফ করে দিয়েছেন, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছেন, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। বিদ্যুৎ বন্ধ করার অধিকার কাউকে দেওয়া হয়নি, পানি বন্ধ করার অধিকার কাউকে দেওয়া হয় নাই, রাস্তা বন্ধ করার অধিকার কাউকে দেওয়া হয় নাই, গ্যাস বন্ধ করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। যারা বিদ্যুৎ বন্ধ করেছেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এরা ফ্যাসিস্ট সরকারের দালাল। এদের চাকরিচ্যুত করতে হবে, এদের চাকরি থেকে অবসান দিতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। যদি এদেরকে শাস্তির আওতায় না আনেন, তাহলে একসময় দেখবেন গ্যাস বন্ধ, বিদ্যুৎ বন্ধ, পানি বন্ধ, অমুক বন্ধ, তমুক বন্ধ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরদী থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট এদেশের শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাজন ওলামায়ে কেরাম, এদেশের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে আমরা অনেকেই জানি না, হয়তোবা কেউ জানি কেউ জানি না। যারা জানি তাদের উচিত অন্যকে জানানো, আর যারা জানি না তাদের উচিত জানা। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের ভিত্তিতেই মানুষের শান্তি আসতে পারে না, মানুষের মুক্তি আসতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ উদাহরণস্বরূপ পেশ করে এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশ থেকে আমরা দেশ স্বাধীন করেছিলাম, ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে চলে গেলেই মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। এর জন্য ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান। আপনারা জানেন 1803 ঈসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করে জাফরের থেকে, সেই সময়তেই শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে ব্রিটিশ আজ থেকে পার্বত্য উপমহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হরব। এদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। ওই 1803 ঈসাই সালে ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা হয়েছিল এবং সেই সূচনা করেছিলেন একজন আলেম, একজন মুহাদ্দিস। সেই আন্দোলন থেকে 57-এর সিপাহী বিপ্লব আজাদি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হজরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, কাসেম নানতুর রহমতুল্লাহ আলাই সহ উলামায়ে কেরাম। আপনারা অবশ্যই জানেন ব্রিটিশ হটাও আন্দোলনে 80,000 আলেমদেরকে হত্যা করা হয়েছিল। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ভুলুণ্ঠিত করা হয়েছিল, দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে দুলিশাত করা হয়েছিল, লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল। এরপর মুসলমান পিছনে হটে নাই, বরং ব্রিটিশদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। 47-এ আবার আমরা পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছিলাম যেন বৈষম্য না থাকে। ব্রিটিশ চলে গেছে কিন্তু বৈষম্য দূর হয় নাই। মুসলমান ভেবেছিল যদি আমরা আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। মুসলমানদের আন্দোলনের কারণেই 47-এ পাকিস্তান নামে একটা দেশ পেয়েছিলাম। এই পাকিস্তান নামীয় দেশের পিছনে একমাত্র সাধনা ছিল মুসলমানদের, আন্দোলন করেছিল মুসলমান। আর মুসলমানদের কারণেই ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হয়েছিল। অবশ্যই আপনাদের মাথার মধ্যে রাখতে হবে, এই দেশ মুসলমানদের দেশ, অন্য কারোর না। এদেশ মুসলমানদের অধিকার সবার, এদেশ মুসলমানদের। হ্যাঁ, রাস্তা করেছে আমি, হাঁটার অধিকার সবার। বাজার মিলিয়েছে আমি, বাজার করার অধিকার সবার। যেরকম
ঢাকা ইউনিভার্সিটি স্থাপন করেছিল স্যার সৈয়দ সলিমুর রহমতুল্লাহ আলাই। মুসলমানরা, ওটা মুসলমানদের প্রতিষ্ঠান ছিল, কিন্তু পড়ার অধিকার সবার। এই দেশটা আমাদের, আমরা করেছি, আমাদের জন্যই ভারত থেকে দেশ আলাদা হয়েছে। কাজে দেশ মুসলমানদের, অধিকার সবার। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য রক্ষা করতে পারে নাই, বরং বৈষম্য সৃষ্টি করেছে। শুধু বৈষম্য, চাকরি তাদের, এদেশের মানুষের চাকরি নেই। খাদ্য তাদের, এদেশের মানুষের খাদ্য নাই। আবারও আমরা বৈষম্য দূর করার জন্য ৭১ আন্দোলন করে বাংলাদেশকে আলাদা করলাম পশ্চিম পাকিস্তান থেকে। ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে না, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, এই ৩ স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। আজকে শিক্ষিত সমাজ অনেকেই জানেন না, আমাদের বাংলাদেশের অনেক মানুষই জানেন না যে এদেশ স্বাধীন হওয়ার পিছনে ৭১ স্লোগান কি ছিল, অনেকেই কিন্তু জানে না। আমরা অনেকেই মনে করি গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্রবাদ, এই মূল নীতির ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। সম্পূর্ণ ভুল, এটা মিথ্যে কথা। বরং ভারতের সংবিধানের মূল ৪ নীতি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ, এই ৪ মূল নীতি হলো ভারতের সংবিধানের। এই ভারতের সংবিধানের ৪ মূল নীতি আমাদের দেশের সংবিধানে ভারত চাপিয়ে দিয়েছে। এই যে ৭২ যে সংবিধান হয়েছে, এই সংবিধানের মধ্যে যে ৪ স্তম্ভ, যেটা বারবার বলে যে সংবিধানের ৪ স্তম্ভ ভাঙা যাবে না, আমি মনে করি এই সংবিধানের ৪ স্তম্ভ, এটা আমাদের ৪ স্তম্ভ নয়, বরং ভারতের ৪ স্তম্ভ। আমরা বাংলাদেশ স্বাধীন, আমরা বাংলাদেশের স্বাধীন মানুষ। ভারতের সংবিধানের মূল ৪ নীতি আমাদের সংবিধানে আসবে কেন? এটাকে অবশ্যই পরিবর্তন করা উচিত। যাই হোক, এদের স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার। কিন্তু আজকে স্বাধীনতার বয়স ৫৩ বছর, দেশ বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বহু দলের শাসন আমরা দেখেছি। মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান হয়েছিল, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ হয়েছিল। এরপর আমরা দেখেছি মুসলিম লীগের শাসন, আমরা দেখেছি আওয়ামী লীগের শাসন, আমরা দেখেছি বিএনপির শাসন, আমরা দেখেছি জাতীয় পার্টির শাসন, আমরা দেখেছি জোট শাসন, আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, আমরা স্মার্ট বাংলা দেখেছি, হাজারো বাংলা দেখেছি, দলের পরিবর্তন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই, মানুষের শান্তি দেখি নেই, বৈষম্য দূর হতে দেখি নেই। এর কারণটা কি? বহু শাসক আমরা দেখেছি, আমরা আইয়ুব খানকে দেখেছি, আমরা দেখেছি শেখ সাহেবকে, আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবকে, আমরা দেখেছি সত্তার সাহেবকে, শাসন করেছেন এরশাদ সাহেব, আর আবারও তো শাসন করেছেন এই মহিলা নেতৃত্ব। আজকে এতটা বৎসর হাজারো শাসক আমরা দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। আজকেও বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত, আজকেও বাংলাদেশের মানুষ ক্ষুধার তাড়নায় বাচ্চা বিক্রি করে দেয়, আজকেও বাংলাদেশের মানুষ ক্ষুধার যন্ত্রণায় পরিবারের সবাই আত্মহত্যা করে, আজকেও বাংলাদেশের মানুষ ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করে, আজকে বাংলাদেশের হাজারো মানুষ খোলা আকাশের নিচে ঘুমিয়ে থাকে, আজকে বাংলাদেশের হাজারো মানুষ বস্ত্রহীন, আজকে বাংলাদেশের হাজারো মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতেছে, আজকে বাংলাদেশের হাজারো গরিব সন্তান মেধাবী অর্থের অভাবে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারছে না, আজকে বাংলাদেশে ৮০ লক্ষ শিক্ষিত সমাজ বেকার, আজকে বাংলাদেশের বৈষম্য, অর্থনীতি এত বৈষম্য যা চিন্তাও করতে পারবেন না। বর্তমান বাংলাদেশের গভর্নর বলছেন মাত্র ৪ পরিবার ২ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে, মাত্র ৪ পরিবার। কয় পরিবার? ২ লক্ষ কোটি, তার মানে এক এক পরিবার ৫০,০০০ কোটি টাকা নিয়ে গেছে। আপনারা কি জানেন অর্থনীতি বৈষম্যের অবস্থাটা কি? আপনারা অনেকেই জানেন না। আমাদের দেশের মানুষগুলি খুবই আলহামদুলিল্লাহ তারা শুকরিয়া আদায় করতে পারে, তারা সবর, তারা ধৈর্যশীল, এর জন্য তারা আন্দোলন করার সংগ্রাম করে না।
আজকে গোটা বাংলাদেশের অর্থ মাত্র 20-25 পরিবারের কাছে, মাত্র 20-25 পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি। আপনি জানেনই না বাংলাদেশের টাকাগুলি কোথায় কোথায় চলে যাচ্ছে। আপনি জানেন এই বিগত মাত্র 16 বছরে 98,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়ে গেছে। আপনি কি জানেন বিগত মাত্র 16 বছরে 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। 14 লক্ষ কোটি টাকা। আজকে বাংলাদেশের মানুষের কাছে অর্থ নাই, বরং ঋণগ্রস্ত। আমরা এখানে যারা আছি আপনারা অনেকেই জানেন না, প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকার ঋণ আছে। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরেও 1.5 লক্ষ টাকা ঋণ। অথচ খাজনা দিই আমরা, ট্যাক্স আমাদের, ভ্যাট আমাদের, কাজ করি আমরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই সরকার হলো প্রজাতন্ত্রের, প্রজারা মালিক আর সরকার আমাদের গোলাম। অথচ আজকে মালিকদেরকে গোলাম বানানো হয়েছে, আর যারা গোলাম তাদেরকে মালিক বানানো হয়েছে। আপনারা কেন বুঝতেছেন না? চাকরিজীবী, চাকুরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় চাকরিজীবী। অর্থাৎ আমাদের বাংলাদেশের যত সরকারি চাকুরিজীবী আছে সবই দেশের জনগণের গোলাম, জনগণের খাদেম। অথচ দেখা যায় আজকে আমরা একজন গরিব ডিসি অফিসে ঢুকতেই পারে না, দরজার সামনে যেতে পারে না। অথচ এই গরিবটি দেশের মালিক ছিল। আজকে একজন শ্রমিক সে এসপি অফিসে যেতে পারে না, অথচ এই শ্রমিকটি দেশের মালিক ছিল। আজকে একজন তাঁতি, ঋষি, কামার, জেলে, আজকে হাজারো দিন মজুররা অফিসের সামনে যেতে পারে না, অথচ এরা দেশের মালিক ছিল। যার অফিসে গিয়ে এই মালিকরা দাঁড়িয়ে থাকে ওরা এই দেশের কর্মচারী ছিল। কিন্তু আজকে মালিকদের সাথে কর্মচারীর চেয়েও দুর্ব্যবহার করা হয়। আর যারা আমাদের কর্মচারী তারা বাদশা সেজে বসে আছে, অথচ তাদের টাকার যোগান আমরাই দেই। আমাদের দেশের যত ভিক্ষুক আছে তারাও ট্যাক্স পে করে। আজকে ভিক্ষুকের যেই ঝুলিটা ভিক্ষা করার জন্য সাজায়, সেই ঝুলির মধ্যে বাংলাদেশ সরকারকে ট্যাক্স পে করে। আপনি কি জানেন এখানে যারা আছেন যতগুলি টুপি পরছেন প্রত্যেকটা টুপির মধ্যে ভ্যাট ট্যাক্স আছে। আজকে আপনি জামা পরিধান করছেন এর মধ্যে ভ্যাট ট্যাক্স আছে। আপনি যে চশমা লাগিয়েছেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে। আজকে যারা মোবাইল ব্যবহার করতেছেন জানেন কত টাকা ভ্যাট ট্যাক্স আপনি পে করেন? আপনি কি জানেন? আপনি রাস্তা দিয়ে হাঁটেন সেখানে ভ্যাট ট্যাক্স আছে। আজকে ফ্যান ব্যবহার করেন সেখানে ভ্যাট ট্যাক্স আছে। আজকে আপনি বাথরুমের জন্য যে বন্যা ক্রয় করেন সেখানেও ভ্যাট ট্যাক্স আছে। আজকে একজন ভিক্ষু যে চাউল ক্রয় করবে খাওয়ার জন্য সেখানেও ভ্যাট ট্যাক্স আছে। আজকে আপনি পানি ক্রয় করেন সেখানেও ভ্যাট ট্যাক্স আছে। আপনি টিন ক্রয় করবেন, যা কিছু ক্রয় করেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স। টাকা তো আমরা পে করি, আমরা সরকারকে দেই আমাদেরকে ভালো রাখার জন্য। অথচ আপনি বিশ্বাস করতে পারবেন না আজকে 53 বছর এই জনগণের শান্তির জন্য, মুক্তির জন্য কোনো আইন পাশ করা হয় নাই। সব সরকারকে বাঁচাবার জন্য, সরকারকে সেফটি করার জন্য আইন পাশ করা হয়েছে। আজকে এনএসআইর কাজটা কি? শুধু সরকারকে সেফটি করা। ডিজিএফআইয়ের কাজটা কি? শুধু সরকারকে সেফটি করা। আজকে ডিবির কাজটা কি? শুধু সরকারি বিরোধী মানুষদেরকে দমন করা। আজকে র্যাবের কাজটা কি? যারা সরকার বিরোধী তাদেরকে হত্যা করা, গুম করা, খুন করা। আজকে বিডিআরের কাজ কি ছিল? অথচ আজকে বিডিআরকে হুকুম করা হয়েছিল এই জনগণের বুকের মধ্যে গুলি চালাবার জন্য। আজকে পুলিশ আজকে জনগণের কল্যাণে কাজ করে না। আজকে পুলিশ কার কল্যাণে কাজ করে? শুধু সরকারের। আমি সরকার দিয়ে করবোটা কি বলেন তো? আমার সরকারের দরকারটা কি? কিসের দরকার সরকারের? সরকারের তো দরকার ছিল জনগণের সেফটির জন্য, জনগণের সাহায্য করার জন্য, জনগণের খেদমত করার জন্য। এর জন্য দেখবেন ডাকাতরা ইলেকশনের আগে সব সময় বলে খেদমত করার সুযোগ দেন, খেদমত করার সুযোগ দেন, আপনাদের সহযোগিতা করার সুযোগ দেন। ওরা চায় আমাদেরকে খেদমত করতে, মিথ্যা কথা বলে ওরা আমাদের খেদমত করে না, বরং আমাদেরকে দমন, পীড়ন, খুন এবং গুম করে। অথচ প্রত্যেকেই বলে জনগণের খেদমত করার সুযোগ দেন। ওরা খাদেম হয় না, ওরা জালেম হয়। ওরা খাদেম হয় না, শোষক হয়। ওরা খাদেম হয় না, বড় বড় ডাকাত হয়। এই কারণটা কি? 53 বছর পর্যন্ত বহু দল পরিবর্তন করেছেন, বহু শাসক পরিবর্তন করেছেন, কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হয় না কেন? আমার গরিব বন্ধুরা, আমি গরিবদের দিকে তাকাই আর নিজে আফসোস করি।
আল্লাহ ওদেরকে গরিব বানাইছে, কিন্তু ওদের মেধা তো আছে, কিন্তু বুঝে না কেন? বর্তমান বাংলাদেশের অর্থনীতি যদি কিয়ামত পর্যন্ত জারি থাকে, কোনো গরিব ধনী হবে না, সমস্ত গরিব গরিব হবে এবং ধনী ধনী হবে। বিশ্বাস হয় না? আজকে আপনি যাবেন ব্যাংকের মধ্যে 5 লক্ষ টাকা আনার জন্য, ভাই ম্যানেজার সাহেব আমাকে 5 লক্ষ টাকা ঋণ দেন। ম্যানেজার সাহেব কি বলবে? আপনার কি মর্গেজ আছে? আপনি বলবেন ভাই আমি তো কৃষক মানুষ, শ্রমিক মানুষ, গরিব মানুষ, আমি কোথায় মর্গেজ পাবো? আর যদি আমার থাকতো তো আপনার কাছে আসছি কেন? ম্যানেজার সাহেব কি বলবে? টাকা আপনার জন্য না, যার আছে ব্যাংক তাকে টাকা দেয়, যার নাই ব্যাংক তাকে টাকা দেয় না। তা ব্যাংক কাকে টাকা দেয়? যার আগেই আছে। যার 5 লক্ষ টাকা আছে ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয়, তা আগেই 5 লক্ষ টাকার ধনী, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা আবারও দিয়ে দ্বিতীয়বার ধনী বানিয়েছে। যাকে লোন দিছে তারই লোন মাপ, আর একবার ধনী। যাকে লোন দেওয়া হয়েছে তার ইন্টারেস্ট মাপ, আর একবার ধনী। তার মানে ধনীকে 4 বার ধনী বানানো হয়, আর গরিবের পেটের মধ্যে 5টা লাথি দেওয়া হয়। আগে থেকে 5 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দেয় নাই, গরিবের পেটের মধ্যে আর 1 লাথি। যেহেতু দেয় নাই তার সুদ মাফ হয় নাই, আর 1 লাথি। তার লোন মাফ হয় নাই, আর 1 লাথি। যেই বড় লোককে টাকা মাফ করা হয়েছে, এই টাকাগুলি যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো, বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার মালিকও গরিব ছিল, কিন্তু বড় লোককে টাকা মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর 1 লাথি। তাই গরিবের পেটে কয় লাথি হয়? আর বড় লোককে 4 বার ধনী বানানো হয়। এই অর্থনীতি কিয়ামত পর্যন্ত গরিবকে ধনী বানাবেন না। ইসলামী অর্থনীতি কি? যদি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, আমি আল্লাহর কসম করে বলতে পারি আগামী 5-10 বছর পরে বাংলাদেশে একজন লোকও দরিদ্র সীমার নিচে থাকবে না, সব দরিদ্র সীমার উপরে চলে যাবে। কারণটা কি বলেন তো? আপনারা জানেন না। সমস্যা এখানে ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি ইসলামের গরিবদের জন্য। আজকে ওসর কাদের জন্য? গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? গরিবদের জন্য। মানত কাদের জন্য? গরিবদের জন্য। দান কাদের জন্য? কথা বলেন। সবই তো গরিবদের জন্য। অথচ কপাল পরা গরিব ইসলাম পছন্দ করে না। কপাল পরার গোষ্ঠী, কপাল পরা ডাকাতদেরকে পছন্দ করো, খুনিদেরকে পছন্দ করো, ধর্ষকদেরকে পছন্দ করো, যারা খুনি এবং ঘুমি তাদেরকে পছন্দ করো। আর যারা তোমাদের আপন, তোমাদের সবচেয়ে প্রিয়, যারা তোমাদের খাদেম, যাদের রক্তের মধ্যে হারাম নাই, যাদের হাতের মধ্যে খুনের রক্ত নাই, যারা জালেম না, অত্যাচারী না, দর্শক না, তোমরা তাদেরকে পছন্দ করো। তোমাদের সে বড় জালেম আর কেউ হতে পারে না। গরিবরা মনে করি ইসলাম আসলে কি হবে আমাদের? ইসলাম আসলে তোমাদের কি হবে তুমি জানো না? তুমি ক্ষুধার্ত থাকবা, সরকারের দায়িত্ব তোমার ক্ষুধা নিবারণ করা। ইসলাম আসলে কি হবে তুমি জানো না? তুমি বস্ত্রহীন থাকবা, তোমার বস্ত্রের দায়িত্ব সরকারের, অন্য কাউর না। তুমি জানো না তোমার কি হবে ইসলাম আসলে? তুমি অসুস্থ, তোমাকে খোঁজ করে বের করে তোমার চিকিৎসা করার দায়িত্ব সরকারের। কারণ সরকার খাদেম, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। যে দেশের লিডার সে ওই জনগণের খাদেম, অন্য কেউ না। মনে রাখতে হবে ইসলাম আসলে তুমি ঘরহীন, ঘরের দায়িত্ব সরকারের। ইসলাম আসলে তুমি বস্ত্রহীন, বস্ত্রের দায়িত্ব সরকারের। ইসলাম আসলে তোমার ছেলে মেধাবী, তোমার মেয়ে মেধাবী, উচ্চ শিক্ষায় শিক্ষিত পারছে না, সরকার তোমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে। এ দায়িত্ব তোমার না, এ দায়িত্ব সরকারের। তুমি দরজা খুলে ঘুমিয়ে থাকবা, পাহারা দেওয়ার দায়িত্ব সরকারের। তোমার অসুস্থ, তুমি অসুবিধায় পড়ছো, তোমার কোনো টেনশন নেই, এ দায়িত্ব কার? এই যে আজকে যত সরকারি বাহিনী আছে না, দেখবেন আপনার জন্য পাগল হয়ে গেছে, আপনার দাঁড়ে দাঁড়ে ঘুরবে। কারণ ইসলামী সরকার সে থাকার জন্য কাউকে ব্যবহার করবে না, সে জনগণের খিদমতের কারণে খিদমতের জন্য সবাইকে ব্যবহার করবে। কাজী ইউনূস সাহেবের কাজটা কি? জনগণের খিদমত করা। দারুন সাহেবের কাজটা কি? জনগণের খিদমত করা। ইসলামী সাহেবের কাজটা কি? জনগণের খিদমত করা। কাজই তো খিদমত করা। জনগণের কোন জায়গায় অসুবিধা, সে অসুবিধা দূর করাই ইসলামী রাষ্ট্রের কাজ। কিন্তু তোমরা পারছো না কেন? হচ্ছে না কেন? কিয়ামত পর্যন্ত হবে না। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। আমি বারবার একটা কথা বলি, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। ইউসুফ
বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, কি করবে? আবার আন্দোলন, আবার সংগ্রাম, হরতাল অবরোধ, হটাও বি, চাই না বি, বসাও সি, কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শে পরিবর্তন হয়নি। এসপি পরিবর্তন হয়, ডিসি ট্রান্সফার হয়, ওসি সাহেব চলে যায়, কিন্তু ঘুষ সাহেব কোথায় থাকে? কথা বলেন না কেন? দুর্নীতি সাহেব কোথায় থাকে? এসপি সাহেব চলে যায়, ওসি সাহেব চলে যায়, ডিসি সাহেব চলে যায়, কিন্তু ঘুষ সাহেব কিন্তু যায় না। ঘুষ সাহেব সেখানেই আছে, এর কারণটা কোথায়? এসপি ওসি পরিবর্তন হলেই শান্তি আসতে পারে না, মুক্তি আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না হবে। এই জন্য আমরা শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে চোরের মাধ্যমে চুরি বন্ধ হওয়া সম্ভব না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হওয়া সম্ভব না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ হওয়া সম্ভব, জালেমের মধ্যে জুলুম বন্ধ হওয়া সম্ভব না। কাজে আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় নিজে গঠন হওয়ার ভিত্তিতে সমাজকে গঠন করতে। আজকে দেখেন এখানে হাজারো মানুষ আছে যে স্কুল ইউনিভার্সিটি, এই যে দেখেন আরিফ বিল্লাহ সাহেব দাঁড়ান, এই যে আরিফ বিল্লাহ সাহেব, উনি কিন্তু মাদ্রাসার ছিলেন না, উনি কারমালকেল ইউনিভার্সিটির থেকে, রাজশাহী ইউনিভার্সিটির থেকে কিসে ম্যানেজমেন্টে কিন্তু অনার্স মাস্টার, মনে হয় যেন বিশাল ফেরেস্তা। আগে নিজে পরিবর্তন হন, তারপর সমাজকে পরিবর্তন করেন। আমার অনেকে বলে, আমাকে অনেক গাঁজাখোর বলে, হুজুর আমি তো গাঁজা শিবি, কিন্তু ইসলামী হুকুমাত আছে, আমার গাঁজার অবস্থাটা কি হবে? আমি বললাম বাবা তোমার কোনো টেনশন নাই। বল তা আবার কি হুজুর? আমি বললাম তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা? বল হুজুর তা তো না, মসজিদ তো গাঁজা সেবনের পরিবেশ নেই। আমি বললাম দেখ, ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে। কোন জায়গায় সেবন করবো বলো? তোমার তো মনেই চাইবে না, ধরতেই মনে চাবে না। কোনো সমস্যা আছে? তা তো কোনো সমস্যা নেই। আপনার ইসলামকে যারা অনেক বেশি ভারী মনে করেন, মনে করেন ইসলাম জানি কি, এটা ভুল মেসেজ। ইসলামের দুশ্মনরা আপনাদের মাথার মধ্যে ইসলামী ফুবিয়া ঢুকায় দিছে। ইসলাম আসলে এইটা হবে, সেইটা কিচ্ছু হবে না। ইসলাম আসলে প্রত্যেকটা মহিলা তাদের অধিকার পাবে। কি অধিকার পাবে? ন্যায্য অধিকার। ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। জেলে, তাঁতি, কামার, মজদুর, ঋষি, তাঁতি, মেতর, শ্রমিক, পুরুষ, মহিলা, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদেশের যত আদর্শের, যত নীতি, যত ডিজাইনের মানুষ আছে, প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে। কি কথা ঠিক না? কাজে ইসলাম চাই না আমরা? আলহামদুলিল্লাহ, ইসলাম হওয়া উচিত, এটা আপনাদের কল্যাণ। আমরা চাই পিআর সিস্টেমে নির্বাচন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে, মার্কায় ভোট হবে, কোনো ব্যক্তিকে ভোট হবে না, মার্কায় ভোট হবে। তাহলে নমিনেশন বাণিজ্য নাই, পেশি শক্তি বন্ধ, কালো টাকার অপব্যবহার নষ্ট হয়ে যাবে, আর দখলদারি চলবে না। আর আমরা বলি জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ হবে, জাতীয় সংসদ, যেখানে সব নীতি ও আদর্শের মানুষ সংসদে থাকবে। কথাটা বুঝাতে পারি নাই? ধরে নেন আজকে যদি হাত পাকা মার্কায় 30% ভোট পায়, যদি 300 আসনের 30% ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশ পায়, তাহলে তারা সিট পাবে কয়টা? 90টা। বাস, আর হাবি জাবি অমুক তমুক কোনো কিছুর দরকার নেই, সব কিছু হয়ে যাবে। পিআর সিস্টেমে নির্বাচন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে, মার্কায় ভোট হবে, তাহলে হাজারো দুর্নীতি বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর পল্লী বিদ্যুতের যারা সার্কিট অফ করে দিয়েছেন, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছেন, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। বিদ্যুৎ বন্ধ করার অধিকার কাউকে দেওয়া হয়নি, পানি বন্ধ করার অধিকার কাউকে দেওয়া হয় নাই, রাস্তা বন্ধ করার অধিকার কাউকে দেওয়া হয় নাই, গ্যাস বন্ধ করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। যারা বিদ্যুৎ বন্ধ করেছেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এরা হল ফ্যাসিস্ট সরকারের দালাল, এদের চাকরিচ্যুত করতে হবে, এদের চাকরি থেকে অবসান দিতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। যদি এদেরকে শাস্তির আওতায় না আনেন, তাহলে একসময় দেখবেন গ্যাস বন্ধ, বিদ্যুৎ বন্ধ, পানি বন্ধ, অমুক বন্ধ, তমুক বন্ধ না। সরকারি কোনো কর্মচারী কোনো অবস্থাতেই যে দায়িত্বে আছেন,
জনগণের উপকার কি, জনগণের সাথে সম্পৃক্ত কোনো জিনিস বন্ধ করার এখতিয়ার নাই, এটা দেওয়া যায় না, হতে পারে না। কাজে আসুন, আমি আমার সমস্ত বন্ধুদেরকে বলবো, এখন থেকে জনমত গড়ন। ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে হাত পাকা একটা প্রতীক, শান্তির প্রতীক। এটা মুসলমানরা ব্যবহার করে, হিন্দুরা ব্যবহার করে, খ্রিস্টানরা ব্যবহার করে, ইহুদিরা ব্যবহার করে, পুরুষরা ব্যবহার করে, মহিলারা ব্যবহার করে, ধনীরা ব্যবহার করে, গরিবরা ব্যবহার করে। সবার প্রতীক, শান্তির প্রতীক হাত পাখা ইনশাআল্লাহ। কাজে আগামী হাত পাখা মার্কায় জনমত গড়ার জন্য মাত্র 2টা ঘন্টা সময় দেবো। রাজি আছেন ইনশাআল্লাহ? মাত্র 2টা ঘন্টা, এখন থেকে সময় দেব, মাত্র 2টা ঘন্টা। আসুন সবাইকে বুঝান। আমি বিশ্বাস করি যদি বুঝাতে পারেন তাহলে এদেশের মানুষ ফ্যাসিস্টদেরকে প্রত্যাখ্যান করবে। আর জনগণ ঐক্য হতে হবে। কাদেরকে? জনগণ ঐক্য হবে। যদি এদেশ থেকে কোনোদিন দুর্নীতি দূর করা সম্ভব না, যেই দলের মধ্যে লুটেরা, গুন্ডা, ডাকাত, দখলবাজ আছে, জালেম, খুনি আছে, আজকে থেকে আমরা বয়কট করলাম, ওদেরকে আমরা বাদ দিয়ে দিলাম, ওদেরকে প্রত্যাখ্যান করলাম। কোন খুনির দল, চাঁদাবাজের দল আমরা জনগণ গ্রহণ করব না। যদি জনগণ ওদেরকে প্রত্যাখ্যান করেন তাহলে ফ্যাসিস্ট আর কোনোদিন বাংলাদেশের ক্ষমতা আসতে পারবে না। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার চেষ্টা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক হাত পাখাকে বিজয় করে দেন। আল্লাহুম্মা